হাদিসে পাকের অর্থ হযরত তালহা ইবনে উবাইদুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু হইতে বর্ণিত আছে যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করিয়াছেন, আমি এমন একটি কলিমা জানি যাহা কোনো মৃত্যু নিকটবর্তী ব্যক্তি পাঠ করিলে তাহার শরীর হইতে রূহ বাহির হওয়ার সময় এই কলিমার বরকতে অবশ্যই আরাম পাইবে, আর ওই কলিমা তাহার জন্য কিয়ামতের দিন নূর হইবে। সেই কলিমাটি হইল লা ইলাহা ইল্লাল্লাহ। হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু হইতে বর্ণিত আছে যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করিয়াছেন, এমন প্রত্যেক ব্যক্তি জাহান্নাম হইতে বাহির হইবে যে লা ইলাহা ইল্লাল্লাহ বলিয়াছে এবং তাহার অন্তরে জবের দানার ওজন পরিমাণ ও কল্যাণ নিহিত তাকিবে, অর্থাৎ ঈমান তাকিবে। অতঃপর এরূপ প্রত্যেক ব্যক্তি জাহান্নাম হইতে বাহির হইবে যে লা ইলাহা ইল্লাল্লাহ বলিয়াছে এবং অন্তরে গমের দানা পরিমাণ ও কল্যাণ তাকিবে, অর্থাৎ ঈমান তাকিবে। অতঃপর এরূপ প্রত্যেক ব্যক্তি জাহান্নাম হইতে বাহির হইবে যে লা ইলাহা ইল্লাল্লাহ বলিয়াছে এবং তাহার অন্তরে অনুপরিমাণ ও কল্যাণ নিহিত থাকিবে। অন্য হাদিসে হযরত মিকদাদ ইবনে আসওয়াদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এই ইরশাদ করিতে শুনিয়াছি যে জমিনের উপর কোনো শহর, গ্রাম, মরুভূমির এমন কোনো ঘর অথবা তাবু বাকি থাকিবে না যেখানে আল্লাহ তাআলা ইসলামের কলিমাকে দাখিল না করিবেন। যাহারা মানিবে তাহাদিগকে কলিমাওয়ালা বানাইয়া ইজ্জত গান করিবেন, যাহারা মানিবে না তাহাদিগকে অপদস্থ করিবেন। অতঃপর তাহারা মুসলমানদের অধীনস্থ হইয়া থাকিবে। আল্লাহ পাক পরওয়ারদিগার আলমে আমরা রে হুনার চেয়ে আমল করার বেশি তৌফিক দেখ। আমিন।